হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, বিআরপি, আইসিডি, পৌরসভা, মাদ্রাসা, এসএসকে, এমএসকে, প্যারাটিচার থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরাসরি নবান্ন থেকে আমরা বিস্তারিত জেনে নেই। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। এই মাস থেকে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের দিকে কিন্তু মুখ ফেরাতে চলেছে এবার রাজ্য সরকার, এবং তাদের বেতন কিন্তু বাড়ানোর কাজ চলছে সরাসরি নবান্ন থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে। তো বন্ধুরা, রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর অর্থাৎ গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। চুক্তিভিত্তিক এই সমস্ত কর্মীদের বেতন বার্ষিক 500 থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে। এই পদে যোগদানের সময় প্রার্থীদের 15,000 টাকা বেতন দেওয়া হয়। তো বন্ধুরা, রাজ্য বাজেটে যে ঘোষণা করেছিল রাজ্য সরকার, এবং রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে, এবং রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার কিন্তু রাজ্য সরকার যে সমস্ত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবং এই বিজ্ঞপ্তিতেই কিন্তু বলা হয়েছে যে গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে, এবং 500 থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে। আগে 500 টাকা ছিল, এখন 1000 টাকা বাড়ানো হয়েছে। আর এই পদে যোগদানের সময় প্রার্থীদের 15,000 টাকা বেতন দেওয়া হয়। তো রাজ্য সরকারের বেতন কমিশনের নিয়ম অনুযায়ী এই পদগুলির বেতন 5 বছর অন্তর বৃদ্ধি পেয়ে 20 বছর পর সর্বোচ্চ বেতন দাঁড়াতো 37,000 টাকা। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে নিয়োগের সময় তারা 17,000 টাকা বেতন পেতেন। অর্থাৎ রাজ্য সরকারের বেতন কমিশনের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর কিন্তু বৃদ্ধি পেয়ে 20 বছর পর তাদের বেতন 37,000 টাকায় দাঁড়াতো, এবং গ্রুপ সি কর্মীরা যারা নিয়োগের সময় তারা 17,000 টাকা পেত, এবং প্রতি 5 বছর পর বেতন বৃদ্ধি হওয়ার পরে তাদের কিন্তু 39,000 টাকা বেতন দাঁড়াতো। উল্লেখ্য, এবারে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি সহায়কদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তো তথ্য প্রযুক্তি সহায়ক যারা রয়েছেন তাদের সাম্মানিক বাড়ানো হয়েছে, এবং তাদের 3টি ক্ষেত্রেই 900, 1300, 800, 900 থেকে 1300 টাকা, 800 থেকে 1000 টাকা এবং 600 থেকে 800 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তো রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের সঙ্গে 4% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এই মর্মেও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের উপর বর্তমানে তারা পায় 14% মহার্ঘ ভাতা, এবং বেতন বৃদ্ধির পর খুশি রাজ্যের চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা। তবে স্থায়ী কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এখনও নিজেদের অবস্থানে অনড় আছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের আপডেটটি এ পর্যন্তই। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।